2000-1500 করে তোমার বান্দার অনেক দান করেছে আল্লাহ। যতটা দান করেছে এতবার দোয়া করলে আরো 3 ঘন্টা লাগতো মাওলা। তাই দোয়া করি খোদা গো, সমস্ত দাতাদের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। দাদা দাদি নানা নাই আত্মীয় স্বজনের জন্য দান করেছে, পিতা মাতার জন্য দান করেছে, স্বামীর জন্য দান করেছে, ছেলের জন্য দান করেছে আল্লাহ। যে যার মানুষের দান করেছে আল্লাহ, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে দাও। আসমানি জমিনি রোহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আল্লাহ। কয়েকজন কোরআনে পাক দান করেছে, একজন ভাই আমার 15 কিলো গম দান করেছে আল্লাহ। সকলের দানগুলো মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম রে? খাদিজা খাতুন। 200 টাকা আর দিয়েছে বাবা, দোয়া হয়ে গেল। কি নাম? আচ্ছা বাচ্চি মেয়ে আর 200 টাকা দান করেছে। বাপরে একই কালারের জামা রে, কত আছে রে? কি নাম? আচ্ছা নাম বলবি না তো যা। এই দেখেন বাচ্চা ছেলে দেখেন একই কালার, 1000 টাকা দান করেছে নগদ টাকা। নারে তাকবীর নারে রিসালাত। 1000 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। কি নাম? 500 টাকা দিয়েছে আল্লাহ। তোমার বান্ধব এখানে এসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। আরো দোয়া করে খোদায় বান্দিরও কারো তারা দান কবুল করো খোদা পেনে রঞ্জন। নারে তাকবীর নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সুন্নি মুসলমানেরা জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা মৃত্যু আইয়ুব আলীর নামে 500। আর এটা মৃত্যু সেন্টুর নামে, মৃত্যু সেন্টুর নামে 500। দুইজনের নামে 500 করে 1000 টাকা দান দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার 10,000 টাকার নেকি দিও জোরে কোন আমিন। এই যে 1000 টাকা বাবু। আচ্ছা কি নাম গো? সালেহার বাবা। 500 টাকা নগদ দান করেছে আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো মাওলা। আরেকটি বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে আল্লাহ। আমার এই বাচ্চা মেয়েরও দান আল্লাহ তুমি কবুল করো আমিন। ঠিক আছে ধন্যবাদ। এই যে আমার আম্মা জান উনি 100 টাকা দিয়েছে আল্লাহ, তাকে 1000 টাকার নেকি দিও মাওলা। তাড়াতাড়ি করে আসুন। আচ্ছা টাকাটা দিলি হয়তো কোরআন শরীফ কেনার কি দরকার? আচ্ছা জান দিয়েছেন মালিকের না, ঠিক আছে দোয়া রাখবো। হ্যাঁ আর একজন মহিলা 200 টাকা দিয়েছে, একজন এটা কোরআনে পাক দিয়েছে আল্লাহ কবুল করো আমিন। হ্যাঁ আব্বার নামে ছেলের নামে 100 টাকা দিয়েছে, আব্বার নামে ছেলের নামে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও মাওলা আমিন সুম্মা আমিন। ও ভাইরা বাবারা, এই রাত্রিবেলাতে ওই সাহাবীর বাড়ি আমার দয়ার নবী গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, হযরত ওমর ফারুক আজম গেছে। কি নাম রে? আলী আসগর। 500 টাকা দান করেছেন আল্লাহ। আলী আসগরের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমি সম্মা আমি। এই যে টাকা বাবু 500 টাকা, ওইবার দরজায় গিয়ে আমার আবু বকর সিদ্দিককে নবীজি বলেন, এই আমার আবু বকর আব্বালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম যিনি মুসলমান, হিজরতের রাতের সাথী, গারে সরের সাথী, জান্নাতে জান্নাতে হযরত আবু বকরকে নবীজি বলল, রাত্রি হয়ে গেছে, দরজায় খটখটাও, বাড়িওয়ালাকে ডাক দাও। পরে বাড়ি বিনা অনুমতিতে এত রাতে ঢোকা যাবে না। দরজায় খটখটাইলো, বাড়ির মানুষেরা সবাই ঘুমিয়ে গেছে বাবা, কেউ চেতন নাই। আনোয়ারা বাবা 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো। নানা নানি ও দাদা দাদির জন্য ছেলে আমার 700 টাকা দান দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। হ্যাঁ তো নানা মরেছে রে, যা বলে মরে শুনি মরলে আসিস যা। ছেলেটা 50 টাকা দিয়েছে, নানা মরেনি তো বলে যে মরলে আসিস যা, দোয়া করে দেবো। ও বাবারা ভাইরা তুই দিবি দে নানির নামে যা, নানির নামে 50 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো। দরজায় খটখটালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ির লোকে চেতন নাই, কেউ সাড়া দিল না, আওয়াজ করলো না। আমার নবীজি বাইরে দাঁড়িয়ে আছে, আবু বকর ওমর আলী দাঁড়িয়ে রয়েছে। যখন আওয়াজ হলো না, এই ওমর ভারো, সেই ওমর ভারো, আমার নবীজি বলেছে শুনে রাখো জেনে রাখো, আমি হলাম শেষ নবী, খতম নবী, আমার পরে আর কোনো নবী হবে না। নবী বলেছে লা নবী আবাদি, আমার পরে আর কোনো নবী নাই। আসুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ উনি বললো আমার নাম বলতে হবে না। 500 টাকা আমি নবীর মাদ্রাসায় দান করলাম খালিস দিলে। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করো আমিন। 500 টাকা দিয়েছে। আচ্ছা কি নাম গো?
আলহামদুলিল্লাহ, যান বসে যান। এই দেখেন আমার একজন আম্মা যান, উনিও 500 টাকার নোট একটা দান করে ফেললো। বাবারা, ও বাবারা, দান এমনি হয় না বাবা, কিছু শোনাইতে হয়, কিন্তু শোনাবার টাইম পেলাম না। আমার নবী দাঁড়িয়ে, এই উমার ফারুক, নবী বলেছে আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবী বানাতেন ওইটা হযরত উমার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমার বাবা দরজায় আঘাত করেছে। কি নাম গো? হ্যাঁ, 400 টাকা ছেলে আমার দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো নিও। আমি সম্মা আমি জাযাকাল্লাহ। তাও এই উমার, একবার তুমি আওয়াজ দাও। উমার ফারুক আজম আওয়াজ দিল। বাড়ির মানুষকে চেতন হয় না। যখন বাড়ির মানুষকেও চেতন হলো না, আমার নবী বলল, আমার আলী কই? ঠিক আছে, কত আছে গো? 150 টাকা বুঝেন। আচ্ছা, 160 টাকা, ঠিক আছে, যান, দোয়া রেখে দেবো ইনশাআল্লাহ। এই ছেলেটাও 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল। একজনও দিল 100 টাকা দিতে পাঠিয়েছে। আর একটা বাচ্চা মেয়ে 50 টাকা দিয়েছে। এই 300 টাকা দেন তো গো। এই যে মহিলা বললো আমাকে 300 দেন, আর 200 নেন। আচ্ছা, 300 টাকা দেন। আল্লাহ আল্লাহ, ঠিক আছে, যান, দোয়া রাখবো। বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, এবার তাও হলো না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে। দেন রে, লিয়াই, দাঁড়িয়ে আছে, লিয়ে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু, কি নাম? কে দিলে টাকা? যা, বস গে, যা। 500 টাকা ছেলের হাত দিয়ে পাঠিয়েছে আল্লাহ। যে দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো, আমিন। কত আছে? সোনালী আর নার্গিস দুজনে মিলে আরো 300 টাকা দিয়েছে আল্লাহ তাআলা। বাবারে, এমনি করে যদি বাবা সারা রাত থাকে, সারা রাত আমার মা বোনেরা আঁচল গিরে দিবেন না, আসলে গিরে দিবে না, দিয়েই যাবে, দিয়ে যাবে, কিন্তু তা করবো না বাবু। আর কয়েক মিনিট পরে বক্তা চলে আসবে বাবারা, হ্যাঁ, তখন খালি ওয়াজ শুনবেন। দাদা ভাই আমার, দোস্তরা, বুজুর্গরা, শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার আল্লাহর ওলি দরজায় আঘাত করেছে, ডাক দিয়েছে। তাই বলছিলাম বাবা, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু আজমিরি ওলি তাশরীফ আনিলেন যখন এই ভারতের গলি। আচ্ছা, সার্জিনা মারা গেছে, সে মৃত্যু নামে 500 টাকা দান করেছে, সার্জিনার নামে 500 টাকা দিয়েছে, আমিন। আচ্ছা, যা বেটা ছেলেও দিয়েছে মনে হয় 100 টাকা। আল্লাহ তাআলা তুমি বাচ্চার দান আল্লাহ কবুল করো, ছেলেকে শিক্ষা দিকে আল্লাহ তুমি বড় করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ইয়াকে প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরীফ আনিলেন যখন ভারতের গলি। 200 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে। ভারতের গলে, ভারত গলে, অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখে ইলে আমার আজমির খাজা। এ ভাই একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমার আজমির খাজা, আজমির খাজা। এই ভারতের মাঠে রৌশান হলো, ভারতের মাঠে রৌশান হলো আমার খাজার আগমনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। কে দিলে রে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা আরো 300 টাকা দিয়ে পাঠিয়েছেন, আমিন। আলহামদুলিল্লাহ, জান দোয়া করছি। হ্যাঁ, 200 টাকা দিয়েছেন আম্মা জান আমার। আল্লাহ গো আমার মায়ের হায়াতকে দারাজ করে দিয়া, আমিন সুম্মা আমিন। হাসিনা 200 টাকা দিয়েছেন। আর এটা, হ্যাঁ,
আঙ্গরা 50 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, এটা কত আছে? হ্যাঁ সুবহানাল্লাহ, 350 টাকা আছে রে বাবা। আল্লাহ তাআলা তুমি দান কবুল করো মাওলা, আমিন সুম্মা আমিন। আসুন দাদা ভাইয়েরা, ও আম্মা জানেরা, ও মা, কয়েক মিনিট পরে নেমে যাবো আম্মা জান। তুহার বক্তা, বড় বক্তা আপনাদের সম্মুখে চলে আসবে বাবা। আমার আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমি হলাম ইলমের ঘর, আলী হলো তার দরজা। আমি হইলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। ওই হযরতে আলীর দরজায় আগাছ দিয়েছে। এই বাড়ি বলাম, ঘুম ভাঙে না রে? এখনো তোর নিদু ভাঙে না? এখনো এমন বেভুর ঘুমে ঘুমিয়েছ, এখনো তোমার ঘুম ভাঙে না? জাগো জাগো খোদার বান্দা, ঘুমায়ো না হাজার। পশু পাখি জেগে করেন জেকের আল্লাহর। আলহামদুলিল্লাহ বাবা গো, হযরতে আলী ডাক দিয়েছে, তুমি দেখো তোমার বাড়ির দরজায় আজকে দাঁড়িয়ে রয়েছে দোজাহানের বাদশাহ রহমাতুল আলামিন রয়েছে। একবার তাড়াতাড়ি জাগো। এবার ওই বাড়িতে বাবা একটা যুবতী মেয়ে আছে রে বাবা, আর ওই বাড়ির মালিক আছে, তার মালিকা আছে, স্বামী স্ত্রী আছে ঘুমায়া, এবং একটা বেটি আছে বাবা। ওই স্বামী স্ত্রীর ঘুম এখনো ভাঙে নাই, তবে ওই যুবতী মেয়েটা যে আছে, অবিবাহিতা মহিলাটা, মেয়েটা, ওই মেয়েটার কানে আওয়াজ পৌঁছে গেছে। এটা আওয়াজ আমার হাসান হোসেনের আব্বার মতো লাগতেছে। এটা আল্লাহর ওলি হযরত আলীর আওয়াজের মতো আমাকে মনে হচ্ছে। মেয়েটা মনে করে বাপুকে ডাকি, আব্বাকে ডাকি। আল্লাহর ওলি হযরত আলী যখন দাঁড়ায়া, আমার মন বলে তার সঙ্গে দয়ার নবীও থাকতে পারে। আন্দাজ করলো, ও বাবা গো, আব্বা গো, মা গো, কি হলো রে? এত রাতে কি হলো? বলে আব্বা জাগো, তাড়াতাড়ি করে চেতন হও। কেন রে, কি হয়েছে? কি নাম? সালমা খাতুন। বাবা 500 টাকা চাইতে হবে, থাম। সালমা খাতুন 500 টাকা দান করেছে। এটা বাচ্চা মেয়ে, আরে দুজনে দিয়েছে নাকি রে? সখিনে, সফি, আচ্ছা যা, উনিও 200 টাকা দিয়েছে, 500 টাকা নেন, 700 টাকা জমা লিয়ালেন। তুই দিবি? আচ্ছা ঠিক আছে। ওর মা আজ কাহারি চাতা দিচ্ছে না, বলছে মৌলবীর হাতে আমি দিব। নানি? আচ্ছা, বাড়ি হচ্ছে কান্ধিপাড়া। ঠিক, আচ্ছা ঠিক আছে, এটা আপনার নাতনি। আচ্ছা 500 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। ওই নাতনি দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। 500 টাকা দিয়েছে রে বাবা। আল্লাহ আল্লাহ। এটা কার? এটাও আপনার? হ্যাঁ, পুতিনের নামে। ঠিক আছে, না তারপরে বহু রাগ করবে যে নাতনির নামে দিলে আমার পুতনিটা বাদ। হ্যাঁ, 200 টাকা পুতনির নামে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। কি নাম সোনামণি? দাদুর নামে পুতিন দিয়েছেন 200 টাকা। যাও সোনামণি যাও, 200 টাকা পুতনি দান করেছে দাদুর নামে, আল্লাহ কবুল করো। শাশুড়ির নামে? ঠিক আছে, শাশুড়ির নামে 100 টাকা দান দিয়েছে আল্লাহ। বাপের নামে, মার নামে আর পুতনের নামে 200 টাকা দেন তো বাবু। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে 300 লিয়ে নিন। আচ্ছা লিয়া যান, বসেন গা, আবার একটু পর আপনাকে আসতে হবে। স্বামীর নামে 100 টাকা দিয়েছে। ভাঙানি দিয়ে কিন্তু টাকা বাড়ি যাবে না, যেমন পাথর চাপড়ি ধরে তখন আসতেই হবে ওকে। সুবহানাল্লাহ। 100 টাকা আর দিয়েছে স্বামীর নামে। তোর কার নামে রে? আব্বুর নামে। আব্বুর নামে ছেলে 500 টাকা নোট দিয়েছে। মারহাবা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দান দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা। এই মা জাগো, মা বাবাকে জাগাচ্ছে, তাড়াতাড়ি করে জাগো। এই জন্য আমার আওয়াজ কানে লাগলো। আল্লাহর ওলি হযরতে আলী দরজায় আওয়াজ দেয়। 100 টাকা আর দিয়েছে। আর একজন আর 500 টাকা করে, পাগলি 200 টাকা। যা 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা হ্যাঁ তুমি কবুল করো, আমি। এবার বাবা জাগলো, মা জাগলো। সাহাবিয়া রাসূল তাড়াতাড়ি করে বিছানা ত্যাগ করে বাবা আওয়াজ শুনে ধরপড় করলো। হায় হায়, দরজা খুলে দেখছেন আল্লাহর নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার দাঁড়াইয়া। সাহাবী বলে, নবী গো, এত রাতে আমার বাড়িতে কেন? হ্যাঁ,
বাচ্চার নামে ঠিক আছে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করো মাওলা। মানুষ কবুল করো। একটা বাচ্চা 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ। আরে আমার মা বোনেরা, মাদাপুরে 3টা না 4টা খালি নাকের সোনা ছিল। হ্যাঁ, আর মেয়েটার নাম ভুলে গেলাম। একটা মহিলা স্বামী বেঁচে আছে, তাও 4 আনা ওজনের কানের গোল গোল বালি দিয়েছিল। মারে তোরা শুধু টাকায় দিলি, মা একটু সোনা দিলি না। হ্যাঁ, মাদাপুর মাদ্রাসায় সুবহানাল্লাহ নাকের সোনা কানের সোনা কিছু রাখে না। মৌলানারা বললো ভাইয়া এটা সিমেন্টের দরকার। বললাম ঠিক আছে, চিন্তা করবেন না বাবারা। 150 বস্তা বোধ সিমেন্ট হলো। ফের কানের গোড়ায় বলছে যে বালি লাগবে, ফের বালি হলো। আমার মা বোনেরা সোনার বালি কাঙ্করের বালি সব দিয়েছিল মাদাপুর মাদ্রাসায়। আমার আম্মা জানের, আর দেখবো কোনো মা যদি পারেন একটু সোনা দান করতে, নাকের হোক কানের হোক, চাঁদি হোক রূপা হোক, যদি পারেন মা তোর জন্য আজকে জালসার পুরা দোয়াটা করে দেবে ইনশাল্লাহ। আছে আম্মা জানেরা কেউ যদি পারেন একটু মেহরবানি করে দেবেন। আর দোস্ত বুজুর্গ আমার আব্বা জানেরা, নগদ টাকা যদি এই 2 ঘন্টা ধরে দিচ্ছেন, টাকা দিতে দিতে যদি আপনাদের নগদ টাকা ভরিয়াও যায়, খাতা কলমটা পড়ে আছে, এখন নগদ চলছে। যদি মনে করেন যে মৌলানা হেলাল আমি 5,000কে 2,000কে 1,000 আমি বাকিতে লেখাবো, হ্যাঁ আপনি লেখাতে পারেন। কোনো দাদা ভাই যদি বলেন যে আমি 5 বস্তা সিমেন্ট দেবো, কারণ সুবর্ণ মির্গিতে বলতে 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 200 পার সিমেন্টের বস্তা, 5 বস্তা 10 বস্তা করে। আপনাকে সিমেন্ট কেনার দরকার নেই, বাজার দরে 250 কম আরো বেশি, আপনি টাকাটা দিয়ে দেবেন, কামে লেগে যাবে। কি নাম গো, কত আছে? 1800 ইসমাইল শেখ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ ইসমাইল শেখ 1800 টাকা দিয়েছে নগদ। আল্লাহু সামাদ। এই দাদা রে, 1800 টাকা আমার এই বাবু দিয়েছে, ওর নিয়ে তোর কাছে আছে 200টা টাকা কারো কাছে আছে বাবা। যদি 1800 টাকা 200 টাকা দেন, তাহলে একটা 2000 টাকার গোটা বান্ডিল হয়ে যাবে। যদি পারেন কেউ দেন তো একটু মেহরবানি করে। আল্লাহ 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 রুজিতে বরকত। 200 টাকা রে বাবু, 5,000 10,000 করে দিলে দেখলেন তো, 200 টাকা দেন ইনশাআল্লাহুল আজি। আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আরে দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। 200 বন্ধুরে কত আছে? ও 200ই দিয়েছিস, ঠিক আছে যা। 200 বলেছি, ছেলেটা বাবা ছেলেকে দিয়ে পাঠা দিয়ে তো মৌলবীর হাতখানা রে দৌড়ে যেত। এই দেখেন 200 টাকা দিল। চাচা হাজি সাহেব, একান্ত হাজি সাহেব আমার চাচা, সুবহানাল্লাহ রে বাছা, 2000 টাকা বাবজি এটা গনা আছে, বুঝিয়ে দিয়েছি। দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। মাশাআল্লাহ। আমার মায়েরা 100 করে আরো 200 টাকা দিয়েছে। মাগো টাকা কি শেষ হয়ে গেল? টাকা ফুরিয়ে গেল? এই আমার আম্মা জানেরা, হ্যাঁ এখানে শেষ করিস না মা, আর 8 ঘন্টা চালাতো আম্মা জানেরা দেখি। আর আমার বাপজিরা গণনা করছে কত টাকা, গতবার 3 লাখ টাকা হয়েছিল, এবার দেখি কত টাকা আপনারা দিয়েছেন। হ্যাঁ ইনশাল্লাহ নগদ টাকা তো বাকিতে শুনতে পাওয়া যায় 12 লাখ টাকা হয়েছে। ও আইনা কাহানি শুনতে ভাল লাগে না। হ্যাঁ বাকিতে 3 লাখ টাকা 14 লাখ টাকা হয়েছে, ওয়া কাহানি আমাকে একদম ভাল লাগে না। মানে বাকি মানে বেশিরভাগ ফাঁকি রে বাবা, ঠিকই না? হ্যাঁ সিমেন্ট 1 বস্তা লিখিয়ে দিল, চাহিতে গেলে বলবে যে এখন বকা না, ভ্যান করো না জি, লেখার সময় লিখে দিয়েছে, এরকম হয় না তো। এই জন্য নগদে আমার 3 লাখই ভালো। এই দেখেন আমার আম্মা জানেরা, একজন আর 200 টাকা দিয়ে গেছে। আল্লাহ তুমি দান কবুল করো। এই 2 400 টাকা আল্লাহ তুমি কবুল করো নিয়ে আমি সমান নিয়ে আসেন তাড়াতাড়ি। জাযাকাল্লাহ। আরেকজন মহিলা 200 টাকা দান করেছে, আল্লাহ তাকে 2,000 টাকা তুমি নেকি দান করো, ইজ্জতের সঙ্গে রেখো, মানে ইমানের সঙ্গে রেখো। আল্লাহ নামাজি দিনদার বানিয়ে দিও, খাতুনে জান্নাতের দামান ধরে বেহেশতে জায়গা করে দিও। কি নাম বাবু? শাহানাপাড়া মোহাম্মদ শেবলু আব্বা মায়ের নামে 500 টাকা বেচারা দান করে গেছে। আল্লাহ
আচ্ছা, মা বাবা মেয়ের জন্য বললেন যে আমি 200 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করে নিও, আমি 50 টাকা, ছেলে 50 টাকা দিয়েছে। এটা কি না? নাম বলতে হবে না। হাবাসুর বাড়ি। কোন হাবাসুর? এই হাবাসুর। আচ্ছা, এই হাবাসুর, মারপাড়া হাবাসুর, ওখান থেকে একজনা 500 টাকা দিয়েছে, বলছে নাম বলতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু বলতে মানা করে, তোমার কি দরকার হুড়াহুড়ি করে বলার? বলেন বাবা, ছেলে খুব ভালো গো, হ্যাঁ 500 টাকা দান করেছে। বাবু তোর নাম কি? বিনা খাতুন। যাও, বিনা খাতুন, উনিও 200 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন। সম্মান পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানে, ওরে নানাই আমার কামলে বালা, ও যে মাকে মাদানে, লটিতে পারিবি নাশান, মুছিতে পারিবি নাশান, এ যে তোমারওয়া ধীরে ধীরে চলের না বেদগার ময়দান। হারিয়ে গেছে, অনুসন্ধান অফিসে নিয়ে যা। ছেলে আর ঢোড়ার লেগে আমাকে ডাকেনি, টাকার লেগে ডেকেছে। হ্যাঁ, কি রে নাম রে, বাড়ি কোনটা রে? আচ্ছা, রাফিকা বলে একটা বাচ্চি মেয়ে কার হারিয়েছে? হ্যাঁ মায়েরা, হাবাসপুর বাড়ি, ওর বাপের নাম রফিকুল ইসলাম, বাপের নাম বলতে পারছে রাফিকা খাতুন, বাপের নাম রফিকুল ইসলাম, হাবাসপুরে বাড়ি। হারিয়ে গেছে কার বেটি? তাড়াতাড়ি খোঁজ করে, আর যদি কেউ না লাই, গেটের মুখে গাড়ি 4 চাকা আছে, তুলে দিবি, নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার নাকি যাকে তাকে দিস না, ছেলে ধরা বাড়াইছে খুব। মোবাইলে দেখছিস তো, ছেলে ধরা বাড়াইছে, যাকে তাকে দিবি না। একবার আধার কার্ড ভোটার কার্ড লিয়ে দিস, কোনো ফাঁদে পড়িস তুই। এটা কে দিল? বাচ্চা। আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিয়েছে। আপনার নাম? আনোয়ার শেখ। বেটা মারা গেছে, আব্বা যান বেটার জন্য 500 টাকার নোট একটা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এই দায়িত্ব নিয়ে থাক, যাকে তাকে ছেড়িস না, এখানে বসা না। আসলে যে বাবা, হ্যাঁ আসলেই, হ্যাঁ। আচ্ছা, এই দেখো পেয়ে গেছে, সালা পাগলির বিটি, পাগলি রে। হ্যাঁ, এই ওর কি এমনি লিয়ে গেল আল্লাহ জানে। যাকে একটা মা গোছেছে বাবা, তোমার ছবি কিন্তু উঠে গেল মোবাইলে। একটা মা বলছে আয় রে আয়, এরকম হয়েছিল। আচ্ছা, আচ্ছা নাম বলতে হবে না, 500 টাকা বাপ মা শ্বশুর শাশুড়ি সবারই নামে। ওই এখানেই আছে। আচ্ছা, বাপ এখানেই আছে, সে বাপের নামে বেটি 500 টাকা দিয়েছে। বাবু হ্যাঁ বুঝতে পারছেন, না হলে এমনি থাকবে কেন? জিন্দা লোক থাকবে কেন? মৃত্যু হয়ে গেছে বাপ, তার লেগে আছে এখানে। সোভানা, সবাইকে তোর মরতে হবে। 100 টাকা আর দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আচ্ছা, 100 টাকা, তোর কত? 200 টাকা। আলহামদুলিল্লাহ, যা বেটা বস, দোয়া করছি, যা। এটা আর কত আছে বেটা? 700 টাকা। সুবহানাল্লাহ, 700 টাকা এখানে। তাহলে 7 আর 7, 8 আর 2 10। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কমিটি গুনছে, আমিও গুনে আর 1000 টাকা, এই 1000 টাকা বাবা জমা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা, আর 100 টাকা, যা বসগা। 100 টাকা আর দিয়েছে, তুমি কবুল করে লিও মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিতায় আমার শেরে খোদা, মাতা জানা রানে, ওরে নানাই আমার কামলে বালা, ও যে মাকে মাদান, লটিতে পারিবি নাশান, মুছিতে পারিবি নাশান, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন না বেদগার ময়দান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলের নাবে এদিকার ময়দান। যা, 450 টাকা। আল্লাহ তাআলা ছেলেরা 100-200 করে আরো 450 টাকা দান করেছে। মা বোনেরা আর যারা দেবেন তাড়াতাড়ি করে আসুন, শেষ দোয়া করবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে, আপনাদের দান বিধায় যাবে না, বেকার যাবে না। এ বাচ্চা ছেলেটা ছুটে এসে 200 টাকার নোট একটা আর দান করে দিয়েছে। আল্লাহ আমি কমি। আরে বন্ধ করে ফুরাদ নদী, মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইব মোরা পেয়াসা, কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলেন না বেদগার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নাবে এদিকার ময়দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 ছেলে 100 করে 200 দিয়েছে, আর একজন 100 দিয়েছে, 300 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন।
মুআজ্জাজ মোহতারাম শামীন, আমার দোস্তরা মুক্ত হস্তে আপনারা দান দিয়েছেন, খুব আনন্দ লাগছে ভাই আপনাদের দান দেওয়া দেখে। এইভাবে সমস্ত সুন্নি মাদ্রাসায় আপনার দানের হাত লম্বা করে দেবেন যাতে করে প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকে। আমার নবী বলেছে তলবের ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা, প্রত্যেকটা নরনারীর উপরে এসে এলেম হাসিল করা, এলেম শিক্ষা করা ফরজ। বাবা আমার নবীজি বলেছে সুদূর চীন যদি যেতে হয় যাও, তোমরা শিক্ষা অর্জন করো। সেই মাদ্রাসায় কেন খুলেছে, এই মাদ্রাসায় ছেলে পিলেও দিবেন, দান ধ্যান আপনারা করবেন। আচ্ছা, আইজুদ্দিন সে বালিগ্রামে বাড়ি, উনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ, এই 300 টাকা দেন তো গো মাস্টার, 300 টাকা দেন তো, আমাকে দেন 300 টাকা। এই যে এটা, আচ্ছা এই আমার কি নাম গো, একজন আর 200 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো। এটা কোনো কমিটিকে দেয় নাই বাবা, এটা নবীর মাদ্রাসায় দান করেছে, পীর বাবার দরবারে মাদ্রাসা। এই মাদ্রাসা কখনো বন্ধ হবে না, আপনাদের সাহায্য সহানুভূতি লাগবে বাবা। ভাইরা, এই বাবা কি বলছিলাম, ওই বাড়িওয়ালা সাহাবিয়া রাসূল, উনি দেখে কাঞ্চা, হাই রে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাও। এত রাতে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বারস্থ হয়েছে, আমার দুয়ারে এসেছে। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, আল্লাহর ওলি হযরত আলী রয়েছে। কি ব্যাপার হুজুর গো, আমাকে ডাক দিলে তো আমি নিজেই চলে যেতাম, আপনি কষ্ট করে কেন এসেছে? তখন আমার নবী বলেন, একটা কত বাচ্চা বক্সা দেবো, আল্লাহ তাআলা তুমি কবুল করো। হ্যাঁ, আর একজন বাচ্চা মেয়ে বাবা 600 টাকা দান দিয়েছে, নগদ টাকা 600 টাকা। আরও একজন 100 টাকা দিয়েছেন বাবা, 700 টাকা। হ্যাঁ, দাদা নানার নামে 200 টাকা, 7 আর 2 900 টাকা। আল্লাহ তাআলা তুমি কবর করো, মরা মনস্কামনা তাদের পূর্ণ করো। আল্লাহ নানাকে দাদুকে আল্লাহ তুমি বেহেশতবাসী করো। আমার নবীজি বলে, সাহাবারে আজ তোমার বাড়িতে এসেছে, খবর পেলাম আজকে তোমার বাড়িতে আমার হাসান হোসেন আর তার বাবা এসেছে, আমি এসেছি। আমার হাসান হোসেনেরা অসুস্থ ছিল, তার বাবা মা 3টা রোজাও রেখেছে। অসুস্থতা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে, খিদা পেয়েছে, খাবার নাই। শুনলাম তোমার বাড়িতে খেজুরের ঢেরি লাগানো, কেউ দেখেছে আর আমাকে বলেছে, এই কারণে এত রাতে আমি তোমার বাড়িতে পদার্পণ করেছি। উনি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যিনি দেখেছে তিনি বলেছে ঠিকই বলেছে হুজুর। হুজুর আমার বাড়িতে খেজুরের পালা দেখেছে, এটা সত্য, কিন্তু নবী গো আমি সমস্ত খেজুরগুলা আমি দান করে দিয়েছি, দান করে দিয়েছি। আমার বাড়ি তো নাই। আমার হাসান হোসেনের চোখ দিয়ে পানি। আল্লাহ, এত রাতে এইখানে আসার পর আজকে একটা খেজুর খোরমা মিলল না, কি হয় দেখা যাক। ঠিক আছে বেটা, 200 টাকা আর 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। এই বলে বাবা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নবী ছিল, কত বড় রাসূল ছিল বাবা। নিয়া একটা খেজুরের গাছের তলে গিয়া আমার নবীজি বসে বলল, যাও যা ওই শুকনা গাছটাকে বলো। আমার নবী বলছে, সাহাবী রে ওইখানে যাওয়ার বলো যে নবী খেজুর দিতে বলল। যেমনি বলে ওই গাছ থেকে ঝরঝর করে পাকা খেজুর আসতে আরম্ভ করলো। বাবারা, আমার নবী হলো সেই নবী। নবী বলে, শুনে রাখো, আমি নবী যদি বলি উহুদ পাহাড়টা সোনা হয়ে গিয়া আমার পিছনে পিছনে ঘুরবে, কিন্তু আমার নবী তা দোয়া করেন নাই। ওরা দোয়া করেছে আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে তুমি মিসকিন করে রাখো, আমাকে মিসকিনের সঙ্গে আল্লাহ তুমি হাসর করায়। সুবহানাল্লাহ। ভাই জানেরা, আব্বা জানেরা, তাহলে বুঝে গেলে দান কি জিনিস। আর নবী কত বড় আমাদের নবী, চিন্তা করে ওই নবীর হইলাম আমরা উম্মাতানে। 100 টাকা আর দিয়েছে আর একজন ছেলে আমার, সুবহানাল্লাহ, 300 টাকা দান করেছেন। আল্লাহ দুজনাই 400 টাকা দান করেছে। আল্লাহ গো দুইজনে 400 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, যাবার কালে বলি এই নবীর শান ও মান কমাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়ারাফানা লাকা যিকরা, নবী গো তোমার শান ও মান আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। এই নবীর শান কেউ কমাতে পারে নাই, পারবে না। সুবহানাল্লাহ। আসুন, কি নাম? মুসলিমা বেওয়া, উনি আবার 500 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রেসালা। মুসলিমা বেওয়া জিন্দাবাদ। 500 টাকা স্বামীর নামে নাকি গো, পুরো ফ্যামিলির জন্য। ধন্যবাদ। 500 টাকা
700 টাকা দান দিয়েছে। আল্লাহ গো 60টা দোজখের আগুন থেকে রক্ষা করে নিয়ে, জোরে বলেন আমিন সুম্মা আমিন। এটা আচ্ছা, নাম বলা লাগবে না, ধন্যবাদ। 1000 টাকা দান করেছে বাবা, বলার নাম বলবো না, বেনামে 1000 টাকা দিলাম। আল্লাহ একজন দেখছে, আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন খাবির। সুবহানাল্লাহ। 1000 টাকা একটা বাচ্চা ছেলে, আর 100 টাকা, এটা কি নাম না, একজন বিনামিতে 200 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, জান দোয়া রাখি 100 টাকার একজন মহিলা দান করেছে। আল্লাহ এতিমের যে সেবা করে বাবা, এতিমের যে সেবা করে তাহার গোনা মিটে যায়, খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে। তাই তো কই 200 দিবেন, 200 দিবেন না নিবেন? দিবে। 300 দেন তো গো। আচ্ছা, 300 টাকা ঘুরিয়ে দেন। এ ছেলে বলে আমি 200 টাকা দান করব। ঠিক আছে, 3খানে 100 টাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, 100 টাকা, ঠিক আছে, যাও 100 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। আর একটা ছেলে দিয়েছেন 100 টাকা। এতিমের যে সেবা করে তাহার গোনা মিটে যায়, খোদার দারে ফারেশ তারা তারা কয় সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদ সোনা চাঁদ টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার দ্বারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়াহিলে রে। আল্লাহ হুম্মা সাল্লি আলা হারুন আল রশিদ, মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু হারুন রশিদ, হারুন আল রশিদ দাদুর নামে 500 টাকা দিয়ে গেছে বাপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, দোয়া করবো। যেন একজন মা আমার, উনিও পারলেন না থাকতে, 100 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, মনের বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও বাবা আমার। আচ্ছা, ধন্যবাদ। বাপ মার নামে 200 টাকা আল্লাহ তার বেটি দান করেছে। আল্লাহ গো বেটি দানে বাবা মাকে তুমি শান্তিতে রেখো আমির সম্মাবে। আর একটা বাচ্চা মেয়ে, সুবহানাল্লাহ, ছেলে মেয়েটা বাচ্চা, কিন্তু টাকা বাচ্চা রে বাবা বড় টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে বাচ্চা মেয়ে, আলহামদুলিল্লাহ। আর একটা ছেলে 100 টাকা দান করেছে। নাম বলবি বল? মেরাজ, বুঝতে পারছি তোর চোখ মুখ দেখে। মেরাজ 100 টাকা দান করেছে। আল্লাহ কি নাম? হ্যাঁ, আলিউল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ আলিউল শেখ 1500 টাকা নগদ দিয়েছে, 1500 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আলিউল শেখ 1500 টাকা দিয়েছে। এটা সিনহা খাতুন, উনি দিয়েছেন 200 টাকা, আলহামদুলিল্লাহ। এটা কি দাদির নামে পতা দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করো। আচ্ছা, তোর কার নামে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর একটা মহিলা 200 টাকা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পড়ে আপালি, সুবহানাল্লাহ। মেয়েটা কত ভালো গো, বলছে টাকাটা পড়ে আপানো। আর কোনো মেয়ে হলে লিক করে পকেটে ভরে তো, ঠিক কিনা? দেখেন বাবা, বাচ্চা মেয়ের লোভ বলতে না, আল্লাহ তার ভালোবাসতে বিয়ে দিয়ে গো আল্লাহ। সুবহানাল্লাহ। 200 টাকা দান করেছে বাচ্চা মেয়ে, আল্লাহ বড় হয়ে শিক্ষা দীক্ষায় বড় করো, পড়ে পাওয়া টাকা আল্লাহ আল্লাহ কবুল করো। কি নাম? সাইদুল শেখ। হ্যাঁ, উনিও 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো আমিন। ওর নাম কি? ফারুক শেখ 100 টাকা দিয়েছে। আচ্ছা, এটা ওমেরা বেওয়া 300 টাকা দান দিয়েছেন, আল্লাহ ওমেরা বেওয়া, আল্লাহ তাআলা ওমেরা বেওয়ার দান আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। কত আছে? 100। কি নাম তোর? হ্যাঁ, জিশান আহমেদ, বাচ্চা ছেলে, একবার তালিবুল ইলম, 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। 200 টাকা নিব, 300 টাকা ঘুরিয়ে দেন তো মাস্টার। হ্যাঁ, ছেলেরা বলছে 200 টাকা আমি দেবো, 300 টাকা, আলহামদুলিল্লাহ। রাজ আর বর্ষা, আচ্ছা দেন, ছাড়েন। রাজ আর বর্ষা দুজনে 300 টাকা দিয়েছে। 300 লিবি রেলে যা, তোর ভাগানি করা হলো, দান দেওয়া হইল। 100 টাকার একটা বাচ্চা ছেলে দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করো। আর একটা বাচ্চা মেয়ে 100 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল। 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন। আমার নবীজি বলল, বেটি
একটা তোমাকে ফর্মুলা বলে দিচ্ছি, বলে আব্বা যা আপনি যারা বলবেন আমার শিরোধার্য মেনে নেব। বললো মারে তোর এই বেটা দুটার জন্য তোকে 3টা রোজা রাখা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ যাও দোয়া করছে, 100 টাকা দান দিয়েছে আল্লাহ তোমার একজন বান্দি, আল্লাহ গো তার মনস্কামনা আল্লাহ পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। ছেলে চাচ্ছে টাকাটা চাইলেই তো পাতলা হয় রে। সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছো বাচ্চি, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। বললো 3টা রোজা রাখা রাখবি, খাতুনে জান্নাত বলেছিল আব্বা জান গো। আচ্ছা ঠিক, এবারে 3টা রোজা রাখবো, 3টা রোজা খাতুনে জান্নাত রাখবে। নিয়ে এলেন ও বাবারাম, 3টা রোজা রাখবে অসুস্থতা দূর করার জন্য। অনেকে বাবা পীরের মাজারে চাদর মানে কি মানে না? মৃত্যু মায়ের লেগে, নানার লেগে, ঠিক করে বলো। মৃত্যু নানার জন্য 450 টাকা ছেড়ে দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নাতির দানে তারা নানাকে শান্তিতে রেখো, আমিন। ঠিক আছে, 100 টাকা দিয়েছেন আল্লাহ তোমার বান্দী, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর একজন মেয়ে দিয়েছেন 50 টাকা। কি বলছে? আচ্ছা ভাইয়া জন্য দোয়া করবো, যা দোয়া রাখবো ইনশাল্লাহ। 100 টাকা বাচ্চা মেয়ে দান করেছে, আল্লাহ গো তার দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা 200 টাকা দান করলেন, ঠিক আছে, যান বসে যান, দোয়া করছে, আমিন সুম্মা আমিন। আমার মায়ের আর সকলের নাম বলা সম্ভব হবে না, আম্মা জানেরা দাও তাড়াতাড়ি দাও। কি নাম? হাদিসা 100 টাকা দিয়েছে কাকার লেগে, ঠিক আছে, যা কাকার লেগে দোয়া রাখবো। বাবারাম আমার রোজা রাখবে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার, তিনিও বলল আমার হাসান হোসেন দোনো বেটা এদের অসুস্থ আছে, এই জন্য আমিও রোজা রাখবো। বাড়িতে একটা বাঁধি আছে, ওই বাঁধিটা তিনিও বললো আমিও রোজা রাখবো। কয়টা রোজা? কয়টা বললাম? 3টা রোজা রাখবে বাবা গো। ও বাবা 3টা রোজা রাখলে বাবা দেহ পরিষ্কার হয়, মনের ময়লা দূর হয়ে যায়। বাবারা, দোস্তরা, বুজুর্গরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা শুনুন, অনেকে রোজা রাখার দুশ্মন আছে রে বাবা, আছে কিনা? বাবা মিডিয়াতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, একজন মৌলবি, এর বাড়ি কলকাতা। বাবারা এই মুমতাজুর ওয়াহাবি লামুঝাবি এ বলেছে শবে বারাত চাঁদে যদি একটা রোজা রাখে, এইভাবে বলছে যদি কেউ জাহান্নামে যেতে চান তাহলে শবে বারাতে একটা রোজা করাই যথেষ্ট। জোরে কন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কি দুনিয়া হলো রে বাবা, অন্তর ফেটে যায় রে বাবা। কত বড় দাজ্জাল বলছে রোজা করলে জাহান্নামে যেতে হবে শবে বারাতে। তাহলে তোর বাপ করেছে, মা করেছে, তাদের অবস্থা কি হবে বাবা? রোজা করলে গুনাহ হয় বাবা? হয় না। ঠিক আছে, ধন্যবাদ। 100 টাকা দিয়েছেন আমার আম্মা জান, জান দোয়া রাখছি। ও বাবারা, নামাজ পড়লে রিয়াকারি হয়, একে নামাজি বলে। রোজা এমন একটা জিনিস বাবা যার কোনো অহংকারী থাকে না, বরং অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। রোজা করাতে কোনো অহংকারী থাকে না বাবা, হ্যাঁ। আর বলছে রোজা করলে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আসুন দাদারা, ভাইয়েরা, আব্বা জানেরা, আমার খাতুনে জান্নাত বলে স্বামী গো রোজা তো রেখেছি পানি মুখে দিয়া, কিন্তু রোজা তো ইফতার করা লাগবে, ইফতার করা লাগবে। কি দিয়ে ইফতার করা যায়? ঠিক আছে বেটা দোয়া করছে, 100 টাকা দিয়েছে। আর একটা তালেবে ইলম 100 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। বলল রোজা ইফতার করার জন্য কিছু লাগবে, কিছু তো বাড়িতে নাই, কি না? আচ্ছা আলহামদুলিল্লাহ, নানার নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য রোজা রাখবে, ইফতারি করবে, বাড়িতে একটা দানা নাই, একটা পানি নাই, কি করা যাবে বাবারা? ওই গ্রামে একজন ইহুদির কাছে গিয়া আমার শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলল ভাইয়া আমাকে 300 জব দাও আর 3টা সুতার গলি দাও, এই সুতাগুলা আমার ফাতেমা চরকা কেটে দেবে, তারপরে তোমার দেনা শোধ হয়ে যাবে। আচ্ছা ছাড়, মঞ্জুর শেখ একটা কোরআনে পাক দান করেছে, আল্লাহ কবুল করা, আমিন। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, উনিও বাবা রাজি হয়ে গেল, 3টা সুতার গুলি দিয়েছে আর 3 কেজি জব নিয়ে এসে প্রথম রোজা রাখবে, রোজা রেখেছে সারাদিন ধরে। 1 কিলো জব পিসাও করা হয়েছে, রুটি তৈরি করা হয়েছে রে বাবা, রুটি বানানো হয়েছে, আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল। এই মুসলমানেরা, এই যে আপনারা মুক্ত হস্তে দিয়ে যাচ্ছেন, দান করে যাচ্ছেন বেরাদা, আমার দোস্তরা, বুজুর্গরা,
আব্বা জানেরা এ দান কাকে বলে বুঝে যান। এবার বলল রোজা ইফতারি করবে, সেরে খোদা মুশকিল কোষা আল্লাহর অলি মারে ভাতের বান্ডা বসে আছে, হ্যাঁ খাতুনে জান্নাত বসে আছে, বাড়ির ওই বাদিটাও বসে আছে, তিনখানা রুটি বানিয়েছে ইফতারি করবে, কি আল্লাহর পরীক্ষা, দরজায় কে জানে এসে হাজির হয়ে গেল। যা দোয়া করছে ছেলে 300 টাকা দান দিয়েছে। বাবারা ভাইয়েরা আমার আব্বা জানেরা যা দোয়া রাখছি সুবহানাল্লাহ। ও বাবা যেমনি দরজায় ইফতার টাইম হয়েছে, ইফতারের সময়ের অপেক্ষা করছে, ইফতারি করবে, কে যেন দরজায় খাটখাটিয়ে দিয়েছে। আলী বলে কে আছে? এই সময় ইফতারির টাইম, রুটি খাবে, সারাদিন ধরে উপবাস আছে, বেটাদের জন্য রোজা রেখেছে, ও মানতের রোজা পূর্ণ করছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরজায় আঘাত করেছে, বলে বাবা তুমি কে? বলল আমি 3 দিনের ভোকা, আমি অসুস্থ, 3 দিন থেকে পেটে দানা নাই, পানি নাই, তাই দয়া করে পারলে একটু কিছু দান করে। আমার আল্লাহর ওলি মারে ভাতের ভান্ডারের দিকে হযরতে আলী, এখানে রেখে দেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কি সুবহানাল্লাহ 500 টাকা এবং 3টা কোরআনে পাক দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমার আম্মা জানেরা ভাইয়েরা, আচ্ছা দাও, আচ্ছা একটা কোরআন শরীফ আর 100 টাকা, যাও দোয়া করে দিচ্ছি, যাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাওলা। এবার বলল আমি 3 দিন ভোগা অনাহারে রয়েছি, আল্লাহর ওলি দিলে যেন দয়া হয়ে গেল। ও বাবারা সারাদিন রোজা রেখেছে, এবার ইফতারি করে আর হলো না, তার মানে খাবার খাওয়া হলো না, পানি পান করে রইল, আর রুটি 3টা বাবা তারে দান করে দিল। আমার আল্লাহ তাআলা এর সাদ কি হলো? এই কাঞ্চুলকা কি হলো জি? গম, আচ্ছা যা বছর একজন 200 টাকা, আচ্ছা ঠিক আছে বাবু 200 করে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি বাবারে আল্লাহ তাআলার ওলি মারে ভাতের ভান্ডার সেরে খোদা তিনি বুঝে গেছে নিশ্চয় আল্লাহ হয়তো বা পরীক্ষা চালু হয়ে গেছে। এত বাড়ি রয়েছে, কারো দ্বারস্থ হলো না, কারো কাছে চাইলো না, ইফতারি টাইমের মুহূর্তে দরজায় হাজির হয়েছে। আল্লাহর পরীক্ষা হতে পারে, আল্লাহর পরীক্ষায় ফেল করা চলবে। বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এবার বললো কে? ওই 3টা রুটি দান করে দিয়েছে বাবা। আবার তারপরে আবার রোজা রেখেছে, আবার রোজা রাখার পর আবার সারাদিন ধরে উপবাসে রয়েছে, সারাদিন ধরে উপবাস, আবার রুটি বানিয়েছে, আবার রুটি খাবে। হঠাৎ করে আবার যেন দরজার মুখে কেডা আওয়াজ দিচ্ছে বাবা যে আমি হলাম একজন ইয়েতিম, কিছু দান করে। সুবহানাল্লাহ। টাকাটা ধরেন, রেখে দাও। ও বাবারা মায়েরা বললেন কি আবার পরীক্ষা চালু হয়ে গেছে। এই দে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বাবা গো আবার বলো আমি একজন এতিমকে কেমন করে লুটানো যায়, এতিমকে কেমন করে ফেরানো যায়। ওই টাকাটা সম্পন্ন ভাই খাবারটা আবার তাকে বাবা দান করে দিয়েছে। আমার মায়েরা রে, দান কাকে বলে দেখেন আম্মা জানেরা, ওই 3টা রুটি আবার দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2টা রোজা এইভাবে হয়ে গেল, পানি মুখে দিয়ে রোজা ইফতার করেছে। বাবারা নাম্বার 3 নম্বরে রোজাটা রেখেছে। আবার 3 নম্বর রোজা রাখার পরে আবার আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল। আবার দরজার মুখে কে যেন এসে পৌঁছে গেছে, আবার দরজায় হাজির হয়ে গেছে। বলল আল্লাহর ওয়াস্তে কিছু দান করে, আমি হলাম একজন কয়েদি। কি হলো? এই ছাড়ো, তোমার 15 কেজি গহম এলো, কত বকে? 15 কেজি গহম দিলে তো একটা পাইট লাগবে তোমার বাড়ি আনতে। কোথায় বাড়ি? বাড়ি বলো, বাড়ি কোথায় বলো? এখানে তো নিয়ে আসবে এখন। এবারে বলাইছো যে ওরা নিয়ে এসো যায়, তুমি যে দিয়ে এসো, দিয়ে যাবো রোডের ধারে মাদ্রাসা। 15 কেজি গহম এখন আনতে যেতে হবে ওর বাড়ি। বলাইছে খবরটা যে নিয়ে এসেন। সুবহানাল্লাহ। তো তুই দিয়ে যাস, দিয়ে যাওয়ার লাগে নাকি হবে? হ্যাঁ দেখেন তো, সুবহানাল্লাহ। আবার ঘুরে এসেছে কবলাইতে। কি নাম?
নাম বলতে হবে না, 500 টাকা দিয়েছে ছেলে আমার, আরেকজন বাবু আমার 100 টাকা দিয়েছে আল্লাহ, আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, যাও আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন সম্মা আমিন। যা কি বাইর করছি রে? রাবিয়া খাতুন আর 50 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি। ভাই আপনি রাখছেন তো, আমারও একটু রাগটা, যে কথা বললে মানুষের ব্রেন তো একটা, দুইটা পাখা দিলে আপনি ঘুরাতে পারবেন, পারবে না, ব্রেন অন্যদিকে হয়ে যাবে। তো কোন দিক যে করি বাবা, কথা বলার কোনো উপায় আমার নেই। দোস্ত বুজুর্গ পরের বক্তারা আসবে, তাদের কাছে বক্তৃতা আপনারা শুনবেন। আর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা 8:30টায় দিয়েছিল, 10টা বেজে গেল, তার মানে আমার 1.5 ঘন্টা হয়ে গেল বলা। হ্যাঁ, কি করা যাবে? এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আবার তৃতীয় রোজা রেখেছে, দরজার মুখে বাবা আবার এসে হাজির হলো, বলে আমি কয়েদি, জেলখানার কয়েদি, আমাকে কিছু দয়া করে দান করে। বাবারা কি করবেন, আল্লাহর ওলি শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা রুটিও বাবা তাকে দান করে দিয়েছে। এদিকে 3টা রোজাও পূর্ণ হয়ে গেছে, দানও করে দিয়েছে, দানেরও নেকি হলো, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। এদিকে আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনার আল্লাহ সুস্থতা দান করেছে, জ্বর কমে গেছে, জ্বর ভালো হয়ে গেছে। যখন জ্বর ভালো হয়ে গেছে, রাত্রিবেলাতে 2 ছেলে বলছে, আব্বা জ্বরের চোটে শরীরটা ভালো না, খিদা লাগে না, খেতে ভালো লাগে না, এবার জ্বরটা ছেড়েছে, খাবে কিছু, কিছু নাই, কি করবে? আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিনের বাড়ি গিয়েছে। আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে দেখি আমার হাসান হুসাইনের নানার বাড়ি গিয়া, নানার বাড়ি গিয়া, আহারে নানার বাড়িখানা দেখে আসলাম রে বাবা মক্কা শরীফে। ও মুসলমানেরা, এই নানার বাড়িতে পৌঁছেছে কিছু খানার জন্য বাবা, সেই সময়তে আমার নবীর বাড়িতে কোনো খাবার নাই, কি হবে বাবারা? সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও দুজনাই চলে এসেছে। ওই সময়টা এমন অভাবের সময়, বারণ করেছে নাম বলতে, দে এটাও বারণ করেছে দাদুর আব্বা মার জন্য। আর এটা কত আছে? এটা 200 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, যা, ঠিক আছে, যা দোয়া করছে, 100 200 300। আচ্ছা তোর নাম কি? বাচ্চা ছেলে, এটা 500 টাকা আমার আম্মা জানেরা দিয়ে পাঠিয়েছে, দেওয়া হাত কেউ থামতে পারবে? ও বাবা 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করো। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, আর এই বাবু আমার 200 টাকা দান করেছে, কি নাম? শামীম শেখ, উনিও 200 টাকা দান দিয়েছে নবীর মাদ্রাসায়। আল্লাহ তাদের দান তুমি কবুল করো, মনস্কামনা আল্লাহ পূর্ণ করো। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, যা সুবহানাল্লাহ। আর একটা বাচ্চা মেয়ে 50 টাকা দান করেছেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে হযরত আবু বকর ওমর হাজির হয়ে গেছে, বাড়িতে কোনো খাবার নাই, সেই দিন কোনো খাবার নাই, কি হবে? শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররা হযরত আবু বকর ওমর সাথে রয়েছে, বলে নবী গো, আমি দিনের বেলাতে দেখেছি আপনার একজন সাহাবী, তার বাড়িতে আমি অনেক খেজুর পালা দেওয়া দেখেছি, এই রাতের বেলাতেই চলেন, আমার হাসান হোসেন খিদা পেয়েছে, এই রাত্রি বেলাতেই চলেন, ওই বাড়িতে গিয়ে আপনার জন্য জান দেওয়া পাঠিয়ে রাসূলুল্লাহ, খেজুরের গাছি দেখেছি, খেজুরের পালা দেখেছি, কিছু কি আমরা নিয়ে আসি। সুবহানাল্লাহ। কি নাম বাবু? কে দিল? ভিডিও পড়ে বাড়ি আব্দুল সালাম ঠিকাদার শেখ মসলা বাবা নগদ টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ। দে 100 ছেলে দিয়েছে, 100 মেয়ে দিয়েছে, আল্লাহ দুজনের দান আল্লাহ কবুল করে। এটা কি নাম? যাও 200 টাকা দিয়েছেন, আল্লাহ কি নাম গো? নাম বলতে হবে না, 600 টাকা হলো। আর এই 100 টাকা আর ছেলে দিয়েছে, 700 টাকা হলো। আর তোরটা দিয়ে 800 হলো, হাতে এখনো পড়েনি, এবার পড়লো 800 টাকা হলো। আর 200 টাকা দেড় মা তাড়াতাড়ি করে বাবারা। এই হলো আমাদের নবী মোস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীর হলো আমরা উম্মাত উম্মাতানি। আসুন সেই নবীকে কে কত ভালোবাসে, কে কত মহব্বত করে বাবা।
আল্লাহ আল্লাহ বাবারা রয়েছে দরজায় এসে একটু দান চেয়েছে। ও ভাইরা ফাতেমার শান ও মান আল্লাহ কত বাড়িয়েছে। আচ্ছা কত আছে গো? 250 টাকা দিয়েছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। 250 টাকা আমার মায়েরা দান করেছে, আল্লাহ কবুল করো। আচ্ছা কত আছে বেটি? 1 2 300 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ঠিক আছে দোয়া করছি যাও। এটা একটা 100 টাকা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এটাও দান তুমি কবুল করো মাওলা। দুজনের আচ্ছা দুজনের 100 টাকা, আর এটা হলো 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরও দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা 50 টাকা আরেকজন তোমার বান্দি আল্লাহ দান দিয়েছে, যে নিয়তে দিয়েছে আল্লাহ তাআলা তুমি পূর্ণ করে দিও মাওলা, আমিন সুম্মা আমিন। আর একটা ছেলে দিয়েছেন 200 টাকা, দেখায় দিয়ে কত টাকা জান্নাতের ঘাটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন আল্লাহ গো দান কবুল করো, আল্লাহ তাদের মনস্কামনা পূর্ণ করো, আমি। আর একটা ছেলে লুক করে হাতে দিয়েছে কত টাকা রে বাবা? বাবারা 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। 1000 টাকা আরো দান করে দিয়েছে আল্লাহ বেনামে। আল্লাহ তুমি নাম জানো, আল্লাহ তার দান মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি সুম্মা আমিন। আল্লাহ আল্লাহ জাযাকাল্লাহ। বাবা রে টাইম হয়ে যাচ্ছে, প্রায় 10টা 35 হয়ে গেছে। ও মুসলমানেরা ভাইরা 2 ঘন্টা পার হয়ে গেল। আর একটা ছেলে 200 টাকা দিয়ে গেল, আল্লাহ তাআলা তুমি দান কবুল করো মাওলা, আল্লাহ মনস্কামনা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি মা ফাতেমা দরজায় গিয়েছে, বলল কে আছো ভাই? বলল আমি একটু দানের জন্য এসেছি, আমার নবী মুস্তাফা পাঠিয়েছে। কি নাম বাবু? নাম নাই বাবা, কিন্তু টাকা আছে দেখেন 1000 টাকা আরো দিয়ে দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত, নগদ 1000 টাকা। আচ্ছা বাবু আর একটা ছেলে 100 টাকা, আর একটা ছেলে দিয়েছেন 110, ডাহিন ভাই লাগাই রাখো তো আর লস, সুবহানাল্লাহ। আর একজন দাদা আমার দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো মাওলা, দেখায় দিও আল্লাহ তাদের জান্নাতের ঘাটা, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনেরা ভাইয়েরা এখনো দেওয়া বন্ধ করে নাই বাবা, আসুন তাড়াতাড়ি করে। এই মুসলমানেরা আম্মা জানেরা, এবার খাতুনে জান্নাত বলল তোমার আব্বা জান ফাতেমাকে বলে তোমার আব্বা পাঠিয়েছে। কে দিল? এখানে 1 বছর 10 দিন হলো, বন্ধু মারা গেছে, তার নামে 2টা কোরআনে পাক দিয়েছো। আচ্ছা দোয়া হবে বাপ ইনশাল্লাহ। আসো আসো এদিকে আসো, এদিকে আসো না গো। কি নাম? আঞ্জিরা বিবি 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে দেন, ফাটাফাট দেন আল্লাহ আল্লাহ। এটা কি নাম গো? এর নামে মিনারা, মিনারা বিবি 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করো। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছেন, এটা 100 টাকা দিয়েছেন, তাহলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দাদা গো আলহামদুলিল্লাহ 1400 টাকা আমার হাতে জমা পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখানে মেলায় টাকার গুনতে পাচ্ছি না, 200 টাকা 100 টাকা 200 টাকা 100 টাকা অনেক টাকা আল্লাহ তাআলা তোমার বান্দারা দিয়ে পাঠিয়েছে, আমার আম্মা জানেরা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তাআলা তুমি তাদের দান আল্লাহ তুমি কবুল করে, মাদ্রাসা কাছ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও। খাতুনে জান্নাত দেখছে আল্লাহ কি করা যায়, আমার আব্বা জান পাঠিয়েছে, আমি কিছু না দিলে কেমন করে কি করা যায়। আমার মায়েরা রে টাকা আছে পয়সা আছে আপনারা দিচ্ছেন, আম্মা জান খাতুনে জান্নাত দেবার মতো কিছু না, ঠিক আছে বেটা দোয়া করছে 200 টাকা আর দান করেছে, আল্লাহ আল্লাহ সকলে দান তুমি কবুল করো মাওলা। কে দেবে কোনটা দেবে কিছুই দেওয়ার মতো জিনিস নাই। হঠাৎ করে বিবি ফাতেমা খাতুনে জান্নাত, আমার মা বলে জান্নাতের গ্যারান্টি নয়, কিন্তু আমার মা ফাতেমার জান্নাতের গ্যারান্টি আছে রে বাবা, যাকে নবীজি হুরিদের সঙ্গে তুলনা করেছে।
আর একজন মহিলা আর 100 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। কি বলল বাবা? বলল আমার হাসান হোসেনের জন্য একটা চামড়াকে পাকিয়ে বাবা জায়নামাজ বানিয়েছে, ওইটা তো আমার হাসান হোসেন ঘুমায়। খাতুনে জান্নাত বলল ভাই দেবার মতো কিছু নাই, এই জায়নামাজটা আমার হাসান হোসেন ঘুমায়। কি নাম রে শরীফা? 600 টাকা দান করে যাও বেটা। শরীফা 600 টাকা দান করেছে। আর একজন মহিলা 100 টাকা দিয়েছে, 700 টাকা হলো। মা বোনেরা, মায়েরা রে, যা তাড়াতাড়ি করে আর একটা মেয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ 300 টাকা। যা বসে যা, নাম বলতে হবে না, যা, আল্লাহ দেখছে। বাবারা ও ভাইরা আমার দোস্তরা বুজুর্গরা, আল্লাহ তারা যেন দান কবুল করে আমিন। এই দেখেন একটা 1000 টাকা, 1000 টাকা আমির আমির সম্মামি। আসুন বাবারা, তো ভাইরা দোস্তরা বুজুর্গরা, খাতুনে জান্নাত বলল দেবার মতো কিছু না। মা গো টাকা দেওয়া যায়, বেটার গায়ের জামাটা খুলে দেওয়া যাবে রে মা? যাবে না। ও মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বেটারা যেই চামড়ার ওই জায়নামাজটায় ঘুমাইতো, ওইটা তুলে বাবা তার হাতে দান করে দিল। সুবহানাল্লাহ। বাচ্চা মেয়ে যা 250 টাকা আর দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। যাই হোক বাবা, আমি দুঃখিত ওয়াজ আপনাদের শোনাতে পারলাম না, কারণ টাকা নিতে আর দিতে, তাই না? ওই কে বলেছে, কোন বাদশাহ বলেছিল যে আরে একটা উত্তর দিত, বলে হুজুর বলেন, তো বলছে যে মানুষের এই হাতের তালুতে চুল কেনা নাই। তখন ওই গোলামটা বাদশাহ চাকরটা বলছে বাদশাকে খুশি করলে বেতন বাড়তে পারে। তো বলছে বাদশাহ নামদার আপনার হাতে চুল কেনে নাই, এটা বলা কোনো আশ্চর্য ব্যাপার হইল? কি বলতো? চুল কেন এদিকে নাই, এদিকে তো হাতের তালুতে কেন চুল নাই? তো বলছে হুজুর আপনি খুব দান করেন, তো এ দান করে 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 সব লুম শেষ হয়ে গেছে। বাদশাহ বেরি তো বোকা বানাইছে। তো বলছে যে আচ্ছা তুই বল, আমি নিহি দান করে করে আমার হাতে লোম নাই, চুল নাই, তো তোর হাতে কেন নাই? তুই কত দান করার বেটা, দান করার বেটা? আচ্ছা দোয়া করছি যান। 500 টাকা 560 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। তা বলছে যে আমি না হয় দান করি এত, তো দান করে করে চুল নাই, তো তোর হাতে কেন নাই? চাকর বললে এত ফাঁদে পড়ে গেল। কি বলি? হ্যাঁ হুজুর মনে পড়ে গেছে, এই আপনার দিয়া নাই আর আমার লিয়া নাই। ওই যে আপনার দিয়া নাই আর আমার লিয়া নাই। বাদশাহ বলে তো বোকা বানিয়ে দিলে কি করা যায়? তখন বাদশারও ব্রেন খুলে গেল। বাদশাহ বলছে আমার দিয়া নাই, তোর লিয়া নাই। তো ওই লোকগুলা যে অনেকেরই কাহরি রিজি নাই, তো বলছে ওদের নাই কেনা জানেন হুজুর? আপনি দিয়া নাই, আমার লিয়া নাই। আপনার দেওয়া দেখে আর আমার লেওয়া দেখে এর আর রাগের চোটে পাছাই হাত ঘুষে ওদের নাই। বললে হলে হতে পারে বাবা, আমি জানি আপনাদের খুব রাগ হচ্ছে আমার উপরে, যে মরবি করলো তো করলো কে 2 ঘন্টা। দাদা আপনারা একবার ধান লাগান, একবার গম বোনেন বাবা রে, বছরে একটা ফসল হয়। এ মাদ্রাসায় জালসা একবারই হয় বাবা। এই বাৎসরিক জালসাতে এই কালেকশনটা দেন, পীর বাবার মাজারে পরে কমিটি এই করে এত বড় একটা মাদ্রাসা চালাচ্ছে, কাজে রাগ তাপ করবেন না। এবার বক্তা আসবে একদম ধাঁধা করে শুধু বক্তৃতাই আপনারা শুনতে থাকবেন। আমি নিজেই দুঃখিত বাবা, গতবার তো পারিনি। গম আচ্ছা দিয়ে 25 কিলো ধান, আচ্ছা দিয়ে দেন, আর লাগবেন আপনি দিয়ে দেন। 50 টাকা দিলে ওষুধের ধান আছে, বলছে যে 25 কিলো ধান আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তো বেরাদারান ইসলাম, আমার একটা আন্দাজ আছে যে 11টায় হয়তো বক্তা আসবে, আমরা আন্দাজে বলছি, তাই না? 11টায় হয়তো বক্তা আসবে, 15 মিনিট টাইম আছে বাবা রে আমার ভাইরা। আচ্ছা যারা দিবার আছেন আম্মা যান, এই 15টা মিনিটের মধ্যে একটু মেহরবানি করে আপনারা দেন, আর আমি দোয়াটা করে নেমে যাব। আসেন আগে আসেন। আচ্ছা 2টা কোরআনে পাক দান করলেন, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ধরেন 2টা কোরআন শরীফ আল্লাহর রাহে আল্লাহর তোমার বান্দি দান করেছে। আচ্ছা শাশুড়ি শ্বশুরের নামে 2টা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে। এই বাবা এই ছেলেটা একটা 1000 টাকা দান করেছিল, আর বলেছিল যে আমার একটা দাবি হলো, সেইটা হলো যে যা বলে তার কাছে আবদার হয়, হ্যাঁ না? আচ্ছা 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা ছেলে দান, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। যাবার কালে টাইম হয়ে যাবে, বক্তা চলে আসবে। তো ভাই দাদা এতক্ষণ নগদে আপনারা দান করেছেন। এবার একটা কথা বলি মুসলমানেরা, আমার আব্বা জানেরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাবারে, এখান করে
করে 30 জন ব্যক্তি, অনেক দান করলেন আপনারা, কোরআন শরীফ কিনতে যাওয়ার দরকার নাই, 100টা করে টাকা, আমি জানি 5,000 10,000 3,000 করে আপনারা দান করেছেন বেরাদারান ইসলাম ভাই। 30টা কোরআন শরীফের হাদিয়া নবীর মাদ্রাসা, রমজান মাস সামনে আসছে, নবী বলেছেন ইবাদত, হ্যাঁ নবী বলেছেন যে এই কোরআন শরীফ তেলাওয়াত করা আফদাল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা উত্তম ইবাদত। বাবা এই কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 100টা করে টাকা আমি 30 জনের কাছ থেকে চাইছি, এটাই হয়তো শেষ দান। সুবহানাল্লাহ, ইয়াগফিরুল্লাহু লাকুম, জাযাকাল্লাহ। বহুত টাকা কত আছে? কি নাম? বাড়ি গোপালপুর, ওই ভবন গোপালপুর, আচ্ছা গোপালপুর। কি নাম বললেন? লাল মাহমুদ শেখ। এই দেখেন আমাদের ভগবানের নওদাপাড়া গোপালপুর বাড়ি লাল মাহমুদ শেখ। হায় হায় হায়, এই বান্ডিল গার্ডার দেওয়া আছে, উনি বলে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারায়ে রিসালাত, গোপালপুরের জন্য লাল মাহমুদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখেন শেষ যার ভালো সব তার ভালো, 5,000 টাকার বান্ডিল। 5,000 টাকা দিয়েছে। তোর ক হাজার রে? কি নাম রে? নজরুল হক। কোথায় বাড়ি? নহরপাড়া নজরুল হক। উনি 1,000 টাকা দিয়ে দিয়েছে। দৌড়ে যা, তাড়াতাড়ি যা, হেলার নামে যাবে। 1,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি নাম হলো? সাজ্জাদ আলী। বাউসি বাড়ি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো উনিও 200 টাকা দিয়েছেন সাজ্জাদ আলী, আল্লাহ কবুল করো। কি নাম? ভবনলা বাড়ি কাশাডাঙ্গা, মেহেদি হাসান। উনিও 500 টাকা দান করেছে। আল্লাহ আমার মেহেদি হাসানের দান আল্লাহ তুমি কবুল করো নিও, আমিন। ঠিক আছে আম্মা জান, আমার মা 100 টাকা দান করেছে, আল্লাহ তাকে 1,000 টাকার পুরা নেকি দিয়ে তুমি, জোরে বলো না আমি সম্মা আমি। এই বাবা, আমার দাতা বাবার গজলের জন্য ছেলেরা 1,000 টাকা দিয়ে দরখাস্ত করেছে। বলবো, হ্যাঁ বললাম যে লাস্টের দিকে বলে নামবো, তবে আমার আবদার, হ্যাঁ দেখেন 5,000 টাকা বলেছে, দাতার নামটা মুখে আনতেই 5,000 টাকা দান করেছে বেরাদার ইসলাম, 100 টাকা করে দান করেছে। এবারে আপনি 200 500 1000 যাইদের 30 জন ব্যক্তি, আমার মায়েরা 15টা আর আমার ভাইয়েরা 15টা, কোরআন শরীফ নবীর মাদ্রাসায় 100টা করে টাকা লাগবে। এটা জোর নয়, আবদার করছি আপনাদের কাছে, দাবি করছি। এই দেখেন একজন হাজির হয়ে গেছে, বলতে খালি দেরি। বাবু কত আছে? মতি, মাদাপুর বাড়ি না? রাজাপুর, রান্নাঘর থানা রাজাপুর বাড়ি। উনি 700 টাকা দিয়েছেন। মারহাবা, একটা হলো। আচ্ছা কত আছে রে? 300। আচ্ছা 300 দিয়ে দিয়েছো, মাশাআল্লাহ, যা দোয়া করছি। তাহলে 2টা হলো। বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে। বাবু 30টা লাগবে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, 2টা হলো। একটু তাড়াতাড়ি, আরে মা, আরে সোনামণিরা, 100 200 500 করে 30 জনা নেবো আমি। 2টা হলো। সারোয়ার, আমার বড় বেটা নাম সারোয়ার। যাও। সুবহানাল্লাহ, সারোয়ার বাচ্চা ছেলে 100 টাকার লজ্জা দিতে পারে, 500 টাকা গোটায় দিয়ে দেবো, তাই বোঝা। 3টা হলো। আর একটা 4টা হলো। 500 টাকার নোট আছে বাবু, 4টা হইলো। 100 টাকার 3,000 হয়, কিন্তু হবে এখানে 10,000। আপনি দেখে এলেন। হ্যাঁ 4টা হলো। 200 টাকা দিব না লিব? এই বাবু 300 টাকা দেওয়া তো, এখানে ঘুরিয়ে দাও, এই যে এখানে দেন, এলা 300 টাকা ছেলে দাদি নেবে। ঠিক আছে, দোয়া করবো। কটা বন্ধু? 4টে। 5টা হলো। আচ্ছা দাও। 6টা হলো। ঠিক আছে যাও বসো। 6টা হলো। 30টা লাগবে। এই আমার যুবকেরা, রে বাবা কোরআন তো পড়ে দেখে না বাবু, একটু চেষ্টা করে দেখে না বাবা, যে খোদা গো তোমার নবীর মাদ্রাসায় একটা কোরআনে পাকের হাদিয়া 100 200 500 দিয়েছি, আল্লাহ তুমি কবুল করো। লিয়া রে বেটা, লিয়া। হ্যাঁ সুবহানাল্লাহ। এই যে 110। কটা যে বন্ধু? 5টা হলো। এই একটা 6টা হলো। এই একটা 7টা হলো। যা 7টা হয়ে গেছে। মা বোনেরা 100 200 500 30 জন আনবো বলেছি, 7 জন হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে আসুন ইনশাল্লাহ। আবার মন বলে চলা পাদর যাবে রে দাতার দর বাহারে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার মন বলে পাদর যাবে রে দাতার দর। 8টা হলো। 150 টাকা আছে। 100 টাকা 9টা হলো। সুবহানাল্লাহ। এটা আছে ক টাকার বেটে? 200 টাকা। 9টা 10টা হলো। এখানে একটা 200 টাকা, 11টা হলো। ঘড়ি তো কাছে গেছে 11টা। কত গো? এটা তো বাবা মেলায় টাকা আছে, 500 টাকা আছে। এটাকে একটাই ধন্য। কটা বন্য? 13টা হলো। সুবহানাল্লাহ। শোভা এ মা বোনেরা তাড়াতাড়ি চলে যাবো রে মা, আর দেখা হবে না মনে হয় এই এলাকায়। কালকে যাবো বাবার এই পোয়ালসন্ডা, চেনেন না পোয়ালসন্ডা? কাল যাবো পোয়ালসা, তারপরে যাবো মুকন্দবাগ, তারপরে যাবো হরিশপুর, তারপরে একটা জালসায় দেখা হতে পারে, সেটা হলো বাতাস পীর।
বাতাস বীচের রানীতলা বাতাস বীর 24-25 দুদিন আছে, আমি 25 তারিখে থাকবো, হলে দেখা ওখানে হবে, তারপরে রোজার মাসে আর দেখা হইবে না। আচ্ছা, এই যে আল্লাহর বান্দী 500 টাকা দিল, কটা বনো বাবু? 14টা হলো, একটা বাড়ে গেলে রাগ করি আর না, আরো টাকা চিন্তা ধরে আছিস। 14, এটাও 200 টাকা আছে মনে হয়, 14 15টা হলো, আর একটা 16টা হলো, এই ছেলেটা 50 টাকা দিয়েছে, যাক 17টায় ধরে নিলাম। এদিকে এই পাগলির বিটি, এদিকে কানে কি একবারই বহারা নাকি রে বাবা রে? ধর, যাও বসো, যাও। 16টা হলো, ধরে লিয়ে তাড়াতাড়ি। 17টা হলো, 18টা হলো, তোটা দিয়ে 19, গালে গিয়া 19। আচ্ছা, 21টা হলো। বাবা গো, 500 টাকা 100 টাকা 200 সব গেলে 1টা করে ধরেছি, 21টা হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মন বলে চল পাতর যাবে রে দাতার বাহারে, আমি যাব মনে করে, আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, ওরে মশা মাঝে না বসে দাদা পাগ মাহাজারে, আমার মন বলে চল পাতর যাবে রে দাতার দরবারে। 22টা হলো রে বাবা, আর 8টা লাগবে, 23টা হলো। 200 টাকা আছে, এটা 200 টাকা আছে, হ্যাঁ 23টা হলো, তাহলে 24 25 আর 60টা লাগবে। তাড়াতাড়ি করুন আমার আম্মা জানেরা, আমার ভাই বাবারা। আরে দাতার সাধনার বলে বর্ষা মাঝে না বসে দাদার পাক মাহাজা, আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। কত রাখাল, আচ্ছা যা হয়ে গেল, 25টা হলো। আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া আমার 500 টাকা আমার ভাইজান দিয়েছেন, ভাই লালন শেখ 500 টাকা করা, মানে 26টা হলো। হ্যাঁ, মির্জা নজরুল সাহেব 1000 টাকা দিয়েছে বাবা, নারে তাকবীর নারে রিসালাত। 27টা হলো, আর এটা আর একটা 600 টাকা আছে বাবা। 28টা হলো, এটা তো মোটা মোটা লাগছে, গোনা যেন 300-400 টাকা এটাও আছে। 29টা হলো, আর আমার দাদাই মোটকে মেরে দিলে বাবা, 30টা হয়ে গেল, কিন্তু গজাল যে ওড়াইলো না, গজাল যে আর 20টা দেন দাদা ভাই। সুবহানাল্লাহ। কত রাখাল বাঘালে, কত রাখাল বাঘালে, দাদা এবার কেড়ে ফেলে তো জলে, কত রাখাল বাঘালে দাদার কাবর কেড়ে ফেলে তো জলে, আবার হাত বাড়ায়া নিতেন দাতা ভিজিত না জলে, দাতার সাধনার বলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। সুবহানাল্লাহ। 31টা হলো রে বাবা, এটা 200 টাকারও বেশি আছে। 31টা হলো, কি নাম গো? মজমা বাবা, ঠিক আছে যান। 32টা হলো, এটা বাবা মেলায় টাকা আছে। 33টা হলো, আচ্ছা ঠিক আছে যান। 34 হলো, আর এটা একটা দিয়ে টাকার হাতে আড়ছে না লেন গো। 35টা হলো, আর 15টা দিবি বাবা, হাফ সেঞ্চুরি। সুবহানাল্লাহ, গনেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। 35টা হয়েছে, আর 15টা 100 200 500 1000 যা দেবেন সব একটাই বাবা, আর 15 জন ব্যক্তি দেবেন। আরে দাতার লঙ্গর খানাতে, দাতার লঙ্গর খানাতে, ওরে ফকের দরবে খানা খায় সবে একসাথে বসে, আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। গেলি আয়। 36টা হলো, 37টা হলো, যা। এটা 400 টাকা, এটা 500 টাকা। হ্যাঁ বাবা 37টা হলো, 37টা। ওই বেটির আমার খালার আমার বোনেরা পীর বাবার দুহাই দিয়েছি রে মা, আল্লাহর হলে কদম তলে বসে আছে আম্মা জানেরা, তাড়াতাড়ি করো। 37টা হয়ে গেছে, 50টা লাগবে। আলহামদুলিল্লাহ, বিরক্ত হবে না, হয়ে যাবে। এই দেখেন বাচ্চা 200 টাকা দিয়েছে, নাম বলতে হবে না, যা। হ্যাঁ 38টা হয়ে গেল, আর 12টা লাগবে, তাড়াতাড়ি করুন আমার আম্মা জানেরা। আরে দাতার, হ্যাঁ দাতার সাধনার বলে পাহাড় থেকে মাছ নাবে তো দাতা
ধরিতে না হাতে, জোরে বলে সুবহানাল্লাহ। দাতা সাধনার বলে পাহাড় থেকে মাছ নামে তো দাতা ধরিতে না হাত। আগর নাই রে পানে নাই রে, আগর নাই রে পানে নাই রে, দাতা সিদ্ধ করে শিবে। দাতার সাধনার বলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। 40টা হলো বাবা, আর 10টা। এই বেটিরা তাড়াতাড়ি করে আম্মা জানেরা, জানে গাড়ি ছুটে না যায়, এরপর আর গাড়ি নাই, এটাই শেষ গাড়ি। তাড়াতাড়ি কর আম্মা জানেরা। 40টা হলো, আর এটা দুজনের রে। আচ্ছা ঠিক আছে, যা দুজনে দিয়েছে বাবা, 42টা হলো। 42-43টা হলো আম্মা জানেরা। আর 60টা লাগবে বাবা, আর 60টা হলে 50টা হয়ে যাবে। তাড়াতাড়ি করে আসুন। কি বলছে দেখে, আরে দাদা দাদা লঙ্গার খানা দে, দাদা লহঙ্গা হানা দে, আরে ভোগের দরবে হানা খায় সব একসাথে বসে। আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। যাবেটা আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না কাজ কাবে দাদা তোমার দরবারে। কটা যে বন্য আগে? ও 42 না 43? ঠিক আছে, দোয়া করছি জান। এটা 200 টাকা, তাহলে 44। আর 6টা লাগবে। এই আমার আম্মা জান বেটিরা রে, আর 6 জনদের মা 100 200 500 করে 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা দিলে কি দিলে দেখে গেলেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা দিয়ে দিয়েছে 45, আর 5টা লাগবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর 5টা দিলে 50টা হয়ে যাবে। আর কমিটিকে গুনতে লাগে 2000 যে হইল 12,000 তো হবে। আচ্ছা হ্যাঁ বাবা, আর 100 দিয়েছে, 46টা হলো, আর 4টা লাগবে। সুবহানাল্লাহ। বাবা গো আমার ভাইরা, আর 4টা লাগবে বাবা, তাহলে 50টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেকশন কত টেকনিকে করতে হয় তা তো কমিটি জানে না। হ্যাঁ, টাকা তাও কমিটি, এখানকার কমিটির কথা বলছি না, এরা খুব ভালো। অন্য অন্য জায়গায় ওকে যদি 3 হাঁড়ি টাকা তুলে দেন তা মুখখান বেঁকা, আরো হয়তো বলবে যে আরো হয়তো গা লেগে মরবি, চাহে নে তা তুই চাহা, তোর বাপকে নিয়ে এসে চাহা। আমি জানি না তো দেন। আলহামদুলিল্লাহ। কত আছে? সুবহানাল্লাহ। 1520 টাকা না 30 টাকা দান করেছে বাবা গো। ও বাবারা ভাইয়েরা, কত কাটিং করে কত সাইজ করে টাকা বাহির করতে হয় বাবা, এমনি টাকা বার হয় না। এই দেখেন আমার আম্মা জান, বললাম 100 টাকা দিয়েছে বাবা, 520 টাকা আল্লাহ 530 টাকা দান দিয়েছে গো। খোদা দয়াময়, দয়া করিয়া আল্লাহ মায়ের দান কবুল কর। আপে বা কেবরিয়া। 47টা হলো, 47টা হলো। আর 3 জন লাগবে দাদা ভাই, আর 3 জন লাগবে। ওরে দাদা দাদা পাক মাহাজারে, দাদার পাক মাহাজারে, ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মেলে। আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। যাব যাব মনে করে, আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। আর মাত্র 2 জন, আর 40 জন হয়ে গেল বাবা। 1000 টাকা 500 টাকার দাতা, আর 40 জন হয়ে গেল। আগে আপনারা কত দিয়েছেন? আমার কমিটি খুব চাঙ্গা গো, একবারে গোনা গাডার মাইরে ফাইল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমি বললাম যে একটু কত হয়েছে শোনান না গো। হ্যাঁ, এটা শুনলে টাকা তো আপনাদের কাছে থাকবে, কিন্তু যদি 90,000 হয়তো 10,000 না হয় চাই, হ্যাঁ পুজিয়ে দিব না, আর একটা গজার বুঝতে হবে। তো কি হলো বললে কে হেলালের বিদ্যা কমে গেল? হ্যাঁ না বাবা, একটু কষ্ট হবে ঠিকই আছে, কিন্তু আমি চেষ্টা করব। তাই বলছি কত হয়েছে একটু করে আমাকে শোনান। আর একটা দিয়েছে দে। আচ্ছা পূজা আলো, এই দেখেন জাদুয়া করছি যা, আর নাম টাম বলতে হবে না, সামনে বছর বলিস যা বাবা। 50টা বলেছিলাম, 30টা বলেছিলাম, সেখানে 50টা হয়ে গেল। আল্লাহ আল্লাহ। আবার দিবি 51টা হয়ে গেল। চলে এসেছে, একটু তাবির মাকে দিতে হয় না তো।
বলছে বক্তা চলে এসেছে, আর আমি খালি আল্লাহ আল্লাহ যে কখন আসবে আর কখন আমি নামবো। তবে যে কখন বক্তা চলে, এটা তাকবির তাকবির দিলে একটু টের পাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, আমি জানি না যে বক্তা চলে আসছে। যাই হোক, তো ভাই একই কারখানা যা। আচ্ছা, দুই ভাই তারা 150 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করে, আমি সম্মামি। যা হোক, আমি বক্তা এসেছে জানি না ভাই, জানলে তো আমি কখনোই ছেড়ে দিতে ভাবছি আসছে আসছে। আমি ভাবছি যে 11টায় আসবে, আসলে 11টায় বাজছে ইনশাল্লাহ, 1 মিনিট বাকি আছে। ধন্যবাদ আপনাদেরকে জানাই, আমার আম্মা জানের, আমার ভাইরা দুঃখিত যে তখন থেকে নিয়ে বাবা আমার মুখ খান্তার কাম হয় নাই বাবা। এতক্ষণ ধরে 2.5 ঘন্টা ধরে কম বেশি আপনারা টাকা দিয়ে গেলেন, আর অজনসে শোনাতে পারলাম না। এবার বক্তা আসবে, সভাপতি সাহেব, যোগ্য সভাপতি আপনারা পেয়েছেন, উনি বক্তা তুলবে, তার কাছ থেকে, তিনার কাছ থেকে নুরানি, ইরফানি, হাক্কানি, কোরআনি বর্ণনা আপনারা শুনেন। হায়াত বাকি, তো বাস মোলাকাত বাকি, আবার বেঁচে থাকলে দেখা হবে। এই গুনহেগারের জন্য আপনারা একটু দোয়া করবেন ভাই, আব্বা জানেরা। কারণ মরণ কাউ কাঁচা পাকা দেখে না, কোন সময় খোদার ডাক পড়ে যাবে, চলে যেতে হবে, এই জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য এত টাকা দান করেছেন, সুবহানাল্লাহ, দান করেছেন। তো যাই হোক, কমিটি কত হয়েছে তা বললো না, পরে বলবে ইনশাআল্লাহ। একটু সভাপতি সাহেব 30 সেকেন্ড। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ গো, তোমার বান্দারা 1000, 2000, 5000 করে দান করেছে আল্লাহ। কেউ বলেছে মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, বাপের নামে, স্বামীর নামে, ছেলের নামে, আর এক কথায় যে যার নামে দিয়েছে আল্লাহ, নবীজির ওয়াসিলা 5 পাঞ্জাদের ওয়াসিলা আল্লাহ গো, সকলে দানগুলো মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করলে। এই মাদ্রাসাকে আল্লাহ আস্তে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করলে। এই মাহফিলের মধ্যে যারা রোডের নিচে আছে আল্লাহ, আর গানার মধ্যে আছে আল্লাহ, তারাকে সকলকে জান্নাতি বলে আল্লাহ তুমি কবুল করে না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বাজের আবার এই তারিখে হয়তো আবার দেখা হবে, তবে সামনেবার যত সম্ভব তারিখ থাকবে না, রোজা চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে কড়া কত জি, মনে হচ্ছে গিরহা দেওয়া আছে। সামনে চলে আসুন ভাই।